দিছে, আমাকে একা ডাকছে, ডাকে বলছে তোর হাতে তো অনেক লোম, তোর বুকে কি লোম আছে, এইসব কথা, অশ্লীল কথা। আবার পেটে হাত দিয়ে বলছে যে তুই কি আজকে খেয়ে আসছিস, এসব বলছে। আজ আমি দাঁড়িয়ে আছি পাবনার সাথিয়া উপজেলা পরিষদ চত্বরে। এই সাথিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এবং শিক্ষক মহোদয়রা সপ্তম দিনের মতো আবার আন্দোলনে নেমেছে প্রধান শিক্ষক বিজয় দেবনাথের পদত্যাগের দাবিতে। গত বুধবার থেকে শুরু করে আজ অষ্টম দিনেও তারা আজ উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে তালাবদ্ধ করে রেখেছে। কোনো অফিস কার্যত কোনো কাজ হচ্ছে না। ছাত্ররা তাদের দাবি না দেওয়া পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে দেবে বলে ঘোষণা দিয়েছিল গতকাল। সেই আন্দোলনের অংশ হিসেবে আজও শিক্ষার্থী সহ এই পদত্যাগের দাবিকে বিজয় কুমার দেবনাথের পদত্যাগের দাবিতে তারা আজ একবদ্ধ হয়েছে এবং সাথিয়া উপজেলা পরিষদের এবং ইউএনও কার্যালয় অবরুদ্ধ করে রেখেছে। কোনো অফিসার কাজ করতে পারছে না, কোনো অফিসার এই ইউএনও অফিস থেকে বেরোতে পারছে না। এমন একটি পর্যায়ে কোনো প্রশাসনের কেউ নাই যে যেখানে এই উদ্যোগ নেবে, একটা সমঝোতা করবে। আমি আর একটা বিষয় জানতে চাই, গত 7 দিন ধরে এই সাথিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় কুমার দেবনাথের ক্ষমতার অপব্যবহার, অনিয়ম, দুর্নীতি এবং শিক্ষার্থীদের কুরুচিপূর্ণ বক্তব্যের কারণে আজ তার মানসিকতার কারণে তাকে পদত্যাগ চাচ্ছে। এই পদত্যাগের ধারা যতদিন পর্যন্ত এদের আন্দোলন থামবে না, ততদিন পর্যন্ত এই প্রধান শিক্ষকের পদত্যাগ না হয়। আপনাদের একটু দেখাই, উপজেলা ইউএনও অফিস কার্যত তালাবদ্ধ। শিক্ষার্থীদের কিছু অংশ ইউএনও অফিসের আপনারা দেখতে পাচ্ছেন যে ইউএনও অফিসের গেটে তালাবদ্ধভাবে অনেক শিক্ষার্থী, সাধারণ মানুষ, অভিভাবক এবং শিক্ষকগণ এসে প্রতিবাদের ঝড় নেমেছে। এই মুহূর্তে আমরা এমন কোনো প্রশাসনকে দেখতে পাচ্ছি না এবং যাদের বক্তব্য নেওয়া যাবে। এই মুহূর্তে আমার পাশে আছেন সাথিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এবং ম্যানেজিং কমিটির যে দায়িত্বে ছিলেন, তার সাথে একটু কথা বলে জানা যাবে আচ্ছা বিজয় কুমার দেবনাথের কী ধরনের অপরাধ। বিজয়ের নিয়োগই ছিল অবৈধ। তাকে ডেপুটি স্পিকার টুকু সাহেব অনেক টাকার বিনিময়ে তাকে নিয়োগ দেন এবং তার আচরণ চোর এবং দুর্নীতিবাজ, লুচ্চ, এর আমরা পদত্যাগ চাই। এরকম খারাপ লোক এই স্কুলে যেন না থাকতে পারে। ধন্যবাদ। দর্শক, আপনি শুনতে পারলেন সাথিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের কারিগরি শিক্ষার এক শিক্ষক, উনি জানালেন ওনার মতামত এবং প্রত্যেক শিক্ষকের একই মতামত। আমরা এই মুহূর্তে যদি একজন শিক্ষার্থীর কথা শুনি যে আজকে তারা কেন টিউনো অফিস অবরুদ্ধ করে রেখেছে, সে বিষয়ে একটু আমরা জানার চেষ্টা করতেছি। আজকে যে তোমরা টিউনো অফিস অবরুদ্ধ করে রেখেছো এবং কেন, কি জন্যে, একটু যদি বলতে দর্শক। আজকে আমরা ইউএনও অফিস অবরুদ্ধ করে রেখেছি কারণ আজকে আমরা বিজয়ের, আমাদের প্রধান শিক্ষকের পদত্যাগ নিশ্চিত করতে চাই। কারণ আমরা আমাদের এই কর্মসূচিটা চালু হয়েছে 14ই আগস্ট থেকে, আজ পর্যন্ত কোনো রকম কোনো সিদ্ধান্ত নেওয়া হয় নাই। কিসের জন্য এতগুলো বাচ্চা কি শুধু এখানে এসে দাঁড়ায় রয়েছে? শুধু তো দাঁড়ায় রয় নাই। আমরা পদত্যাগ চাই এবং আজকে আমরা তা নিশ্চিত করতে চাই। আমরা আরও শিক্ষার্থীদের কাছে জানার চেষ্টা করবো এই দেখা তারা কি বলে, কেন আজ ইউএনও অফিস অবরুদ্ধ করে রেখেছে, কি জন্য একটু জানতে যাচ্ছি। আমার ক্লাসমেট একটা মেয়েকে এসে বারবার অনৈতিকভাবে ডেকেছে এবং আমরা গেলে পরে আমাদের বের করে দিয়েছে। আমরা যখন একসাথে গেছি সবাই, তো আমাকে একা ডাকছে, ওদেরকে বাইর করে দিছে, আমাকে একা ডাকছে, ডাকে বলছে তোর হাতে তো অনেক লোম, তোর বুকে কি লোম আছে, এইসব কথা, অশ্লীল কথা। আবার পেটে হাত দিয়ে বলছে যে তুই কি আজকে খেয়ে আসছিস, এসব বলছে। দর্শক, আপনারা শুনলেন লজ্জাস্কর, কুরুচিপূর্ণ একজন প্রধান শিক্ষক কিভাবে একটা ছাত্রীর এ ধরনের হীন কাজ করতে পারে। এই বিষয়টা সম্পূর্ণ দেশের মানুষের কাছে, আমার প্রতিদিনের সংবাদের দর্শকের কাছে রইল। আপনারা এটাই আপনার বিচার বিশ্লেষণ করবেন। আমি ধন্যবাদ দর্শকদের। পাবনার সাথিয়া উপজেলা পরিষদ থেকে খালিকুজ্জামান পান্নু।